মূল ফ্যাক্ট হচ্ছে যে ভাই ঘরের পরিবেশ, ঠিক আছে? যদি আপনার পরিবেশটা মানসম্মত হয় তাহলে ইনশাল্লাহ আপনার ব্রোডিং ভালো হবে। দ্বিতীয়ত হচ্ছে ঘরের পাশাপাশি আপনি যে বাচ্চা সংগ্রহ করবেন, বাচ্চার মান অবশ্যই এক গ্রেডের হতে হবে। 3 নম্বরে আসতেছেন, ব্রোডিং করার সময় কিছু আপনার মেডিসিনের প্রয়োজন হয়। আপনারা যদি ব্রোডিং করা বাচ্চাদের শুরু করতে চান তাহলে আমাদের কাছে আছে একদিন থেকে শুরু করে, যেমন 1 সপ্তাহের ব্রোডিং, 15 দিনের ব্রোডিং, 1 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, 4 মাস, 5 মাস রানিং ডিম পাড়া সহ, অর্থাৎ A to Z হাঁস সেক্টরে যা আছে আপনারা A to Z সমস্ত বাচ্চাই আমাদের কাছ থেকে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, SSK হাঁসের কামার অ্যান্ড হ্যাচারিতে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে অতি জরুরি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। 15 দিনের বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা এবং বোর্ডিং কমপ্লিট করতে গেলে কি কি প্রয়োজনীয় ধাপ আছে, সেই ধাপগুলো আপনাদের সাথে শেয়ার করব। যে কিভাবে, যে আপনারা যদি 0 থেকে শুরু করেন তাহলে আপনাদের কি করণীয় উচিত, আর যদি আপনারা 15 দিন বয়সের বোর্ডিং করার কেউ বাচ্চা নিতে আগ্রহী হন তাহলে আপনাদের আরও পরবর্তী যে ধাপগুলো কি আছে, তা আমরা সমস্ত বিষয়ে কথা বলবো, ঠিক আছে? A to Z। আমার এই ভিডিওটা বাংলাদেশের কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে দেখেন না কেন, সাবধান, টেনে টেনে কেউ দেখবেন না, আপনারা অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম। আমি আজকে যে গড়টিতে বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন, আমার সামনে এবং পিছনে অসংখ্য বাচ্চা বিচরণ করিতেছে। অর্থাৎ এই বাচ্চার বয়স আজকে 15 দিন। 15 দিন ব্রোডিং কমপ্লিট করা হয়ে গেছে অলরেডি এই বাচ্চার বয়স। আজকে মূলত ভিডিও করার উদ্দেশ্য হলো এটাই, আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জনে আমাদেরকে বলেন যে ভাই, ব্রোডিং কমপ্লিট করা বাচ্চা নিলে কি সুবিধা আর ব্রোডিং ছাড়া বাচ্চা নিলে কি অসুবিধা। ব্রোডিং কমপ্লিট করা বাচ্চাটার সুবিধা যেটা, এটা আমি আপনাদেরকে আগে বলতেছি। যেমন একটা বাচ্চা 0 থেকে শুরু করে 15 দিন পর্যন্ত তার ব্রোডিং টাইম। এই ব্রোডিং এর যে সময়টা, এই সময়টা পার করতে হয় খুবই শোচনীয় অবস্থায় থাকে। যখন কিনা সে খাবার দাবার কি জিনিস চিনে না, পানি কিভাবে খাইতে হয় তাও চিনে না, ঠিক আছে? তারা একটা একটা বাচ্চা করে খাবার দাবার, পানি মানে কোথায় থাকে, কিভাবে খাইতে হয় তাদেরকে শিখাই দিতে হয়। তো ক্রমান্বয়ে আস্তে আস্তে আপনি নিজের সন্তানটা যেভাবে পালন করেন, ঠিক হাঁসের বাচ্চার ক্ষেত্রেও ঠিক ভিন্নতা না, ঠিক এরকমই। তবে ব্রোডিং কমপ্লিট করার সুবিধা হইলো এটাই, যারা কিনা নতুন খামারি, যদি দেখা গেছে যে সে ব্রোডিং কমপ্লিট করা বাচ্চা নেয় তাহলে তার জন্য কোনো ঝামেলা পোহাইতে হয় না, কোনো ধরনের ঝামেলা নাই। আজকে আমার এই বাচ্চা মনে হয় যে 15 দিন ব্রোডিং কমপ্লিট করা হয়েছে, তো 15 দিন বয়সের বাচ্চা নিলে এই বাচ্চারা শুধু আপনি খাবার দিবেন, পানি দিবেন, সে জানে যে এটা তার খাবার এবং এটা খাবার খাওয়ার পরে যে পানি খাইতে হবে ওইটাও পানি দেখলে সে চিনবে। তাহলে আপনার জন্য কত সুবিধা, কারণ তার জন্য অতিরিক্ত কোনো প্যারা আপনার নাই। এই হলো যে বোর্ডিং করার বাচ্চার সুবিধা। আরো সুবিধা হলো, দেখা গেছে যে যারা কিনা নতুন মানুষ, একেবারেই এই বাচ্চা সম্পর্কে তাদের ধারণা খুবই কম, তাইলে তারা দেখা গেছে যে বাচ্চাটা 0 বাচ্চা নেওয়ার পরে বোর্ডিং করতে গেলে তাদের বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যায় তারা পড়তে হয়। তো বিভিন্ন জন বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে ফোন দেন যে ভাই, আমরা 0 বাচ্চা নিয়েছি, আমরা বোর্ডিং করতেছি, এখন কিভাবে বোর্ডিংটা করলে ভালো হবে, কোন ফর্মুলায় করলে ভালো হবে। আমি যতটুকু পারি সকলকে মনে করেন যে ফোনের মাধ্যমে হয়তো সাজেস্ট দিতেছি। যদি আমার এলাকার কেউ হয়, তাহলে যদি পাশাপাশি থাকে, তাহলে যদি আমার হাতে সময় থাকে তাহলে আমি তাদের খামারও ভিজিট করতেছি, তাদের খামারের কি অবস্থা তাও আমি দেখতেছি। আমার দ্বারাই যদি একজনের উপকার হয় তাহলে আমার তো আর ভাই ক্ষতি না। এই হলো যে বোর্ডিং এর যে মূল বিষয়। এরপরে যে অসুবিধার কথা যেটা বলতেছিলাম, যেমন সুবিধাও আছে আর অসুবিধার যে বিষয়টা, একটা 0 বাচ্চা নেওয়ার পরে বিভিন্ন ধরনের অসুবিধায় মানুষ পড়ে বোর্ডিং করাকালীন। তবে আমি আপনাদেরকে বলতেছি, যারা কিনা 0 বাচ্চা নিবেন, যদি কোন যে না আমরা 0 দিয়ে শুরু করব, তাহলে 0 বাচ্চা নিলে যে অসুবিধাগুলি আপনাদের ফেস করতে হবে কিংবা কিভাবে কি করবেন, আমি সামান্য কিছু কথাবার্তা আপনাদের বলবো। আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, আশা করি আপনাদের খুব উপকারে আসবে। যেমন হাঁসের বাচ্চা ব্রোডিং করার যে প্রধান যে বৈশিষ্ট্য, যেমন আপনার যে গড়টাতে রাখবেন, আপনার একটা আদর্শ একটা গড় আপনার মানে বাজেট রাখতে হবে যে আমি এই গড়টাতে মনে করেন যে এই বাচ্চাটার ব্রোডিং করব।
ঘরটা হতে হবে আপনার উন্মুক্ত খোলামেলা, যাতে করে প্রচুর পরিমাণে আলো বাতাস ঘরের ভিতর ঢুকে, যাতে দেখা গেছে যে মানে যেদিক থেকে বাতাস আসুক না কেন, যাতে আপনার ঘরের ভিতর আলো বাতাস ঢুকে। ঘরের যে বিট, আমি যে এই সেটাতে আসছি, আপনারা হয়তো বা লক্ষ্য করে দেখতে পারবেন ঘরের যে মেঝটা একদম খুবই শুকনা, ঠিক আছে, একটা ঠনঠনে শুকনা, ঠিক আছে। এই জায়গাতে আপনি কোনো ধরনের গন্ধ নাই, কোনো ধরনের স্যাঁতসেঁতে অবস্থা নাই। এরকম ধরনের আপনারা একটা শুকনো মাটির একটা ঘর প্রথমে আপনাদেরকে নির্বাচন করতে হবে। মূল ফ্যাক্ট হচ্ছে যে ভাই, ঘরের পরিবেশ, ঠিক আছে। যদি আপনার পরিবেশটা মানসম্মত হয় তাহলে ইনশাল্লাহ আপনার বোর্ডিং ভালো হবে। দ্বিতীয়ত হচ্ছে ঘরের পাশাপাশি আপনি যে বাচ্চা সংগ্রহ করবেন, বাচ্চার মান অবশ্যই এক গ্রেডের হতে হবে। কারণ একজন খামারি একটা খামার শুরু করে, তার অনেক স্বপ্ন থাকে, ঠিক আছে। স্বপ্নটা তখনই তার মানে বাস্তবিত হবে যখন কিনা সে ভালো মানের এক গ্রেডের বাচ্চা দিয়ে তার খামারটা শুরু করবে। এক গ্রেডের বাচ্চা দিয়ে খামারটা শুরু করলে দেখা গেছে হয় কি, সমস্ত বাচ্চার সাইজ হবে আপনার একই রকম, এবং খুবই গুণগত মানসম্পন্ন বাচ্চা। বাচ্চার কোয়ালিটি যদি আপনার ভালো থাকে, তাহলে দেখা গেছে যে বাচ্চা আপনার বোর্ডিং কালীন সময় আপনার বাচ্চা নষ্ট হবে না। গড়টা হতে হবে পারফেক্ট এবং বাচ্চা হতে হবে এক গ্রেড, গেল আপনার 2 নাম্বার। 3 নাম্বারে আসতেছেন যে কিছু বোর্ডিং করার সময় কিছু আপনার মেডিসিনের প্রয়োজন হয়। যেমন আপনার বাচ্চা গড়ে উঠাইলেন, গড়ে উঠানোর গড়ে নামানোর পরে যে দেখা গেছে আপনার কিছু মেডিসিন লাগবে। যেমন মেডিসিনের মধ্যে আছে প্রাথমিক অবস্থায় আপনার লাইসোবিট এবং এনার্জি প্লাস, দুইটা একসাথে মানে সংমিশ্রণ করে মানে দেখা গেছে যে আপনার তারে 12 ঘন্টা পর্যন্ত খাওয়াইলেন। 12 ঘন্টার পরে যদি দেখা গেছে এই পানিটা আপনার তাকে, তাহলে ওই বাচ্চা এই পানিটা আপনার ফালাই দিতে হবে। 12 ঘন্টার পরে এটাতে আর মানে কোনো সুফল আশা করা যাবে না। প্রথম দিন এই হলো যে আপনার লাইসোবিট এবং এনার্জি প্লাসের যে বিষয়টা, এতে করে দেখা গেছে লাইসোবিট এনার্জি প্লাস দিলে হয় কি, দেখা গেছে বাচ্চা যদি আপনি যেখান থেকে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করেন না কেন, আর বাচ্চা দেখা গেছে জার্নি করে গেলে তার ক্লান্তিটা খুব তাড়াতাড়ি আপনার দূর হয়ে যায়, এবং সে খানা পানি খাইতে, তার শরীরে এনার্জি চলে আসে এবং সে খানা পানি খাইতে শুরু করে। যার কারণে আপনার এটা প্রথম দিন আপনার ইউজ করতে হবে বাধ্যতামূলক। আচ্ছা, আসেন দ্বিতীয় দিন। বাংলাদেশের যে আবহাওয়ার অনুকূলে দেখা গেছে এখন গরমকাল, তে সাধারণত কিছু যেমন দেখা গেছে আমরা যে ব্রোডিং এর সময় আমরা যা ইউজ করছি, রেনামক্স এবং অ্যান্ড্রোসিন, এই দুটো মেডিসিন আপনার দেখা গেছে প্রতি 5 লিটার পানিতে 1 চামচ করে দিয়া আপনার ওই দুটো মেডিসিন 1 সপ্তাহ পর্যন্ত আপনার চালাই দিতে হবে। তাইলেই দেখা গেছে আর কোনো সমস্যা হবে না। যদি আপনার বাচ্চার গ্রেড ভালো থাকে, কোয়ালিটি ভালো থাকে, তাইলে আপনার বাচ্চাতে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, যদি আপনারা জিরো থেকে শুরু করেন। তবে জিরোতে আরো কিছু বাধ্যবাধকতা আছে। যেমন জিরো নেওয়ার পরে দেখা গেছে যখন কিনা বাচ্চাটা নতুন করে সে খাবার পানি খাইতে শুরু করবে এবং খাবার পানি তারে খাওয়াইতে হবে, চিনাইতে হবে যে এটা খাবার এটা পানি, তখনকার সময় দেখা গেছে যে বাচ্চা আপনার উড়াউড়ি কইরা দেখা গেছে বাচ্চার ঘা ভিজায় এলায়। তো ঘা যদি বাচ্চার ভিজে যায়, তখন দেখা গেছে কি যে আপনার অনেক বাচ্চা রাত্রে বেলা দেখা গেছে যে আপনার এই একসাথে জ্বর হয়ে যাবে। যদি তার গাটা ভিজে থাকে, নতুন বাচ্চা, সে ভালো মন্দ কোনো কিছু বুঝবে না, তখন দেখা গেছে যে অনেক বাচ্চা গা ভিজে গেলে একসাথে জ্বরও হয়ে যাবে। আপনি সারা রাত্র খুব কঠিন ভাবে আপনি সারা রাত্র এগুলোর আপনি পাহারা দিতে হবে, যাতে অনেকগুলা বাচ্চা একসাথে না হয়, যাতে বাচ্চাগুলা চড়ে ছিটিয়ে থাকে, তাইলে সমস্যা হবে না। আর যদি আপনি দেখা গেছে যে না, আপনার খাবার পানি দিয়ে রাখছেন, বাচ্চা খাইতেছে, যতটুকু পারতেছে, তার গা ভিজতেছে, এবং পরবর্তীতে দেখা গেছে সব বাচ্চা একসাথে হয়েছে, কিন্তু একসাথে হইলে ভাই সমস্যা কি জানেন, নিচের যে বাচ্চাগুলো থাকবে এগুলা কিন্তু অক্সিজেন পাবে না, অক্সিজেন না পায় নিচের বাচ্চাগুলো সব করে আপনার মারা যাবে। আপনার অনেক বড় লসের সম্মুখীন আপনি হবেন প্রথমেই, যদি আপনারা জিরো থেকে শুরু করেন আর কি। এই বিষয়গুলো আপনারা মাথায় রাখতে হবে যে অনেকগুলো বাচ্চা একসাথে হওয়ার জন্য দেওয়া যাবে না। যেমন আপনার একটা শেডের মধ্যে 3000 পিস বাচ্চা উঠাইলেন, 3000 পিস বাচ্চা যদি আপনারা উঠাইতে যান, তাহলে দেখা গেছে কি যে মিনিমাম 500 বাচ্চার জন্য আলাদা একটা ভাগ করবেন। এইভাবে 3000 বাচ্চার জন্য 6টা ভাগে 3000 বাচ্চা আপনারা ছাড়বেন, মানে আলাদা আলাদা তাদেরকে সকলকে বাউন্ডারি করে দিবেন। তাহলে দেখা গেছে যে এই 6টা বাউন্ডারির মধ্যে যে বাচ্চাগুলো থাকবে একসাথে এত বাচ্চা হবে না, তাইলে দেখা গেছে যে আপনার মৃত্যুর হারটাও আপনার কম থাকবে। তাহলে যদি বাচ্চার পরিমাণ কম থাকে, তাহলে আপনার ক্ষতির পরিমাণও কমই হবে। আবার যদি কোন যে না, আমি 3000 বাচ্চা একসাথে কোনো আলাদা পাঠ করলাম না, তাহলে দেখা গেছে যদি বাইচান্স কোনো কারণে আপনি আসতে দেরি হয়, তাহলে দেখা গেছে যে আপনার অনেক বড় ভাই লস হয়ে যাবে, অনেক বাচ্চা আপনার মারা যাবে। তবে সেক্ষেত্রে আপনারা যারা নতুন করে ব্রোডিং করতে চান,
অবশ্যই আপনারা যদি ব্রোডিং করেন, যদি আমাদের কাছ থেকে কোনো পরামর্শ প্রয়োজন হয়, অবশ্যই আমরা পরামর্শ দিব। যে কোনো পরামর্শ আপনারা চান আমরা অবশ্যই দিতে বাধ্য থাকিব। এবং আবার যদি কেউ কিনা যে না এসব ঝামেলা আপনারা পোহাইতে চান না, এইসব প্যারা আপনারা নিতে চান না, আপনারা যদি ব্রোডিং করা বাচ্চাদের শুরু করতে চান, তাহলে আমাদের কাছে আছে ১ দিন থেকে শুরু করে, যেমন ১ সপ্তাহের ব্রোডিং, ১৫ দিনের ব্রোডিং, ১ মাসের বাচ্চা, ২ মাসের বাচ্চা, ৩ মাসের বাচ্চা, ৪ মাস, ৫ মাস রানিং ডিম পাড়া সহ, অর্থাৎ A to Z হাঁস সেক্টরে যা আছে আপনারা A to Z সমস্ত বাচ্চাই আমাদের কাছ থেকে নিতে পারবেন। এবং আমরা সকলকেই বলবো যে যারা কিনা নতুন করে খামার করবেন, অবশ্যই আপনারা বলি যে আপনারা আমার খামারে আসেন। আমার খামারে বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের বাচ্চা থাকে, হাঁস থাকে। আপনারা যেটা দিয়ে শুরু করেন না কেন, আপনারা আইসা দেইখা নিজের হাতে যেটা আপনার পছন্দ, আপনার হাত দিয়া আপনার পছন্দ অনুযায়ী আপনারা বাচ্চা নেন, হাঁস নিয়ে আপনারা খামার শুরু করেন। আর আমাদের যে কতগুলা গাইডলাইন দেওয়া থাকবে, আপনারা বড় হাঁসই নেন কিংবা জিরো বাচ্চা নেন কিংবা বোরিং বাচ্চাই নেন, যে কোনো ধরনের বাচ্চা নেন আর হাঁস নেন, ঠিক আছে, আমাদের কতগুলা পরামর্শ থাকবে। এই পরামর্শগুলা যদি আপনারা দেখা গেছে যে ফলো করেন, তাহলে ইনশাল্লাহ আমাদের কোনো সময় কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে না। অবশ্যই যতটুকু পারি আমরা সহযোগিতা করবো যদি আপনারা আমাদেরকে নক করেন। আর সেই আশা ব্যক্ত করেই মনে করেন যে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। দেখা হবে আগামীতে আরেকটা নতুন পর্বে। সে আশা ব্যক্ত করি আমি মোহাম্মদ হুমায়ুন কবির, SSK হাঁসের খামারের একজন প্রতিষ্ঠাতা। আপনাদের কাছ থেকে বিদায় নিব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।